বিশ্বাসই হচ্ছে না কারেন্টের চুলাও এত সুন্দর চিতই পিঠা বানানো যায়। সেই চিতই পিঠাই দিয়েই আমি আজকে দুধ চিতই পিঠা বানিয়ে নিলাম। খুবই মজা হয়েছে। আমি বুঝতেই পারিনি যে কারেন্টের চুলাও পিঠার সাজ বসিয়ে চিতই পিঠা বানানো যাবে। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে চিতই পিঠা বানিয়েছিলাম ভাতের চাল দিয়ে। 29 ভাতের চাল দিয়ে পিঠা বানিয়েছিলাম। সেই চালের কিছুটা বেটা রয়ে গিয়েছিল, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজকে বের করলাম। তো এখানে স্বাদ মতন লবণ আর বেকিং পাউডার দিয়েছি অল্প একটু, আর কুসুম গরম পানি দিয়েছি। তারপর ভালো করে গুলাই নিলাম। দেখলাম বেটারটা পাতলা হয়ে গেছে। তো আমার ঘরে কিছুটা চালের গুঁড়া ছিল, আমি মুঠখানি দিয়ে এরকম ঘন বানিয়ে নিলাম। দেখে নিলাম লবণটা ঠিক আছে কি না। তো আজকে মজার ছলে পিঠা বানানো। মনে মনে ভাবলাম যে কারেন্টের চুলায় কি পিঠা হয়, আর এই পিঠার শাঁসটা ভালো করে বসছেও না। ভালোভাবে দেখলে বুঝবেন পিঠার শাঁসটা কিন্তু নড়ছে, মানে মাঝখানেটা উঁচু আর চারো সাইডে নিচু। প্রথমে ভাবছিলাম হবে না, হয়তো চারোপাশে তাপটা লাগবে না। তো পিঠা দিয়ে অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম হবে কি না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর চিতই পিঠা হয়েছে। তবে এটা প্রথমবার না, দ্বিতীয়বারে। প্রথমবারে পিঠাটা পিছনটা কালো হয়ে গেছিলো, কারণ চুলার আঁচটা বেশি ছিল। পরের বার চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম। এত সুন্দর হয়েছে। আমি এখন ভাবছি কেন বেশি করে পিঠার চাল গুলালাম না, এটাই ভাবতেছিলাম। পরের দুই খোলা মানে দুইবারের পিঠাগুলো এত সুন্দর হয়েছে। মোট 3বার হয়েছিল পিঠা। প্রথমবারে পিছনটা কালো হয়েছিল, ফুলছিল মোটামুটি, কালো হয়ে গেছিলো, মানে পুড়ে গেছিলো। পরের বারগুলো পিঠাগুলো এত সুন্দর হয়েছে তা তো দেখতেই পারলেন। আর কারেন্টের চুলাও যে এত সুন্দর পিঠা হয় আমার ভাবনাতেও ছিল না। যাক, প্রথমবার ট্রাই করলাম, পরে আবার বেশি করে পিঠাগুলো বানাবো। তো আমি এই অল্প কয়টাই পিঠা আমি ভিজিয়ে নেব। দুধটা জাল দিতে বসাই দিলাম, ঘন করে নেব। আর খেজুরের গুড় দিয়েছি, মিষ্টিটা যার যার স্বাদ মতন। গরম গরম দুধটাই আমি পিঠার উপরে ঢেলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আসতেছি। দেখেন পিঠাগুলো ভিজে কি সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। যখনই পিঠা খেতে ইচ্ছে করবে এখন থেকে আর নয় অপেক্ষা। কারেন্টের চুলাও কিন্তু পিঠার সাজ বসিয়ে খুব সুন্দর চিতই পিঠা বানানো যায়। গ্যাসের অপেক্ষা করার দরকার নেই। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।